অনেক জ্ঞানের বাণী শুনলাম, সততার গুণগান শুনলাম, ভাল লাগলো, বেশ ভালো লাগলো। কিন্তু এই সততা মিল মিশ আজকালকার যুগে চলে না। দেখো, পুলিশ এসছে আমাকে নিয়ে যাবে ঠিকই, কিন্তু এই প্রজন্মের মধ্যে যেদিন ফাটলটা ধরবে, যেদিন এই প্রজন্মের মধ্যে যে কোনো একজন আমারই মতন দেবাংশু সিংহ রায় হয়ে উঠবে, সেদিন বুঝবে এই মিল মিশ, একতা, সততা, যৌথ পরিবার এগুলো সব বেকার, কিচ্ছু হয় না। টাকা, ক্ষমতা, এটাই হলো আসল কথা। যাদের কাছে টাকা আছে, ক্ষমতা আছে, তাদের কাছে অধিকার আছে, বাকি সব বেকার। আর আরেকটা কথা বলে যাই, সময় সবকিছু চোখের সামনে সময় মতো নিয়ে চলে আসবে। যৌথ পরিবারের মানে যে তুমি বুঝবে এটা আমি এক্সপেক্ট করি। তবে কি জানো তো, এই সিংহরায় পরিবারে কিন্তু আরেকটা দেবাংশু সিংহ রায় তৈরি হবে না। আই মেক শিওর। ওই যে বললাম, সময় সবটা বলে দেবে। লেটস ওয়েট এন্ড ওয়াচ। চলো। চলো। চলো করি দিদি, এবার তোমাদের নতুন করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার পালা। হ্যাঁ দাদু, যাব, কিন্তু তার আগে আমার তো একটা কাজ বাকি আছে। কি কাজ? সবার আগে জেঠুকে তার নিজের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে হবে। আমি শেষবারের মতো বলছি, ভালো ভালো এখান থেকে বেরিয়ে যাও, নাহলে কিন্তু আমি তোমাদের ঘাড় ধাক্কা দিয়ে বেরিয়ে যেতে বাধ্য হবো। বেরো, চলো বেরো এখান থেকে। অমিত গায়ে হাত তুলেছে করি, আমাদের বাড়ি থেকে চলে নিজের আসল রূপটা তাহলে দেখিয়ে দি। তোর মতন কুলাঙ্গার ছেলে যেন কোনো বাড়িতে না জন্মায়। জেঠু আমাদের ছেড়ে যাওয়ার পর তুই তো পালিয়ে গেছিলিস, মনে কর। এই বাড়ির জমানো টাকা পয়সা সবকিছু নিয়ে পালিয়ে গেছিলিস, আর জেঠিকে নরক যন্ত্রণা ভোগ করার জন্য ছেড়ে চলে গেছিলিস। আর আজ তুই ফিরে এসে এই সম্পত্তির অধিকার চাইছিস। লজ্জা করে না তোর? কিসের লজ্জা রে? কিসের লজ্জা? আমার বাবার সম্পত্তি আমি নিতে এসেছি, বেশ করেছি। বাহ, এই তো এতক্ষণে যে একটা পয়েন্টের কথা বলেছিস। এই বাড়িটা যখন জেঠুর, তখন এই বাড়িতে কে থাকবে আর কে থাকবে না সেটা জেঠুই ঠিক করুক। ডিসিশনটা তাহলে বা তুমিই না। দাদা, তোমাকে আমি ছুঁয়ে রয়েছি, তুমি বেঁচে আছো দাদা, আমার সামনে দাঁড়িয়েছে দাদা। দাদা, তার মানে খড়ি সেদিন ঠিক বলেছিল। হ্যাঁ, তুই তুই সত্যি সত্যি দাদাকে দেখেছিলিস মা? বাবা, তুমি তুমি বেঁচে আছো? আমি তো বেঁচে আছি, কিন্তু আজকে আমার হাত থেকে তুই বাঁচবি না। তোর মতো একটা অপদার্থ সন্তানকে জন্ম দিয়ে যে পাপ করেছি, আজকে নিজে হাতে সেই পাপের প্রায়শ্চিত্ত আমি করব।
আমি করব। যার কথায় তুই ঋদ্ধিমান বাবুর নামে কেস করেছিলিস, যার উস্কানিতে ঋদ্ধিমান বাবুকে থানায় নিয়ে যেতে হয়েছিল, সেই জেঠুকে এত বছর আটকে রেখেছিল দাদা। হ্যাঁ মা, দেবাংশু সিংহরাই জেঠুর আসল দোষী। আর এদিকে আমি মরে গেছি ভেবে তুই এখানে সম্পত্তির অধিকার ফলাচ্ছিস। তোর তোর এত বড় সাহস, তুই আমার ভাইয়ের গায়ে হাত তুলিস, সম্পত্তির ভাগ নিবি তুই? তোর বাবার সম্পত্তি তো, তোর বাবা বলছে এই সেই কোনো কিছুতে তোর আর কোনো অধিকার নেই। আমি এখানে উপস্থিত না থাকলেও আমি জানি এতগুলো বছর ধরে এই সবকিছু সামলেছে আমার ভাই অরিন্দ্র আর আমার খড়িমা। তাই এই সব কিছুতে একমাত্র অধিকার আমার 3 কন্যা। তোর কোনো অধিকার নেই, তুই একটা কানা করিও পাবি না। বেরো এখান থেকে, বেরো তুই এখান থেকে, বেরো বেরো তুই, বেরিয়ে যা তুই। হ্যাঁ শোনো, আমরা না এদিকে একটা দারুণ প্ল্যান করেছি, এক্সিকিউট করতে জাস্ট তোমার একটু হেল্প লাগবে। প্ল্যান? কিসের প্ল্যান? একটা গ্র্যান্ড সারপ্রাইজ। দুতি, আমি ছোট মামি বলছি, গলাটা গেছে। হ্যাঁ শোনো, দেখো ও যেন কোনোভাবে টের না পায়। হ্যাঁ টের পাবে না বলছি, তোরা শুধু তাড়াতাড়ি চলে আয়, আর আমরা এদিকে সব ব্যবস্থা করে রাখবো। হ্যাঁ ওকে ওকে ঠিক আছে, কোনো টেনশন নেই, আমি খড়িকে নিয়ে তাড়াতাড়ি চলে আসছি। আমিও খুব এক্সাইটেড। এই তো ব্যাস, তাহলে সব ডান। এবার শুধু দাবাই আর খড়ি আসার পালা। এই সব কিছু অ্যারেঞ্জমেন্ট দেখবে আর জাস্ট সারপ্রাইজ হয়ে যাবে। চল চল চল, নিচে চল, দেখি কি হলো। দাঁড়াও, এইভাবে তুমি বাড়িতে ঢুকতে পারবে না। কেন? আপনি কি এখনো আমার উপর রেগে আছেন? না না, রাগ আমি তোমার উপর করিনি খড়ি, রাগ আমি নিজের উপর করেছি। বারবার আমি তোমাকে চিনতে ভুল করেছি। তোমার হয়তো মনে আছে যে একদিন তোমার এই বাড়িতে গৃহপ্রবেশের সময় আমি বলেছিলাম যে তুমি এই বাড়ির বড় বউ হওয়ার যোগ্য নও। কিন্তু আমি ভুল বলেছিলাম তোমাকে। তুমি কিরকম মানুষ সেটা না জেনেই কথাগুলো বলেছিলাম, কিন্তু তুমি আমাকে বারবার ভুল প্রমাণ করেছো, দেখিয়ে দিয়েছো যে তুমি এই বাড়ির যোগ্য বউ শুধু নও, তুমি আমার ঋদ্ধির যোগ্য অর্ধাঙ্গিনী। তাই খড়ি, আজ আমি তোমাকে নিজের হাতে বধূবরণ করতে চাই। ঋদ্ধিমান, যাও নিজের বউয়ের পাশে গিয়ে দাঁড়াও। ঠিক আছে,
তাহলে সবই তো হলো, বধূবরণ হলো, হইচই হলো, আনন্দ হলো, তাহলে মধুশ্রী এবারে সেই ব্যাপারটাও হবে নাকি? সে ও সেই ব্যাপারটা, হ্যাঁ ওটা তো খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। কি রে কুনাল, সব রেডি তো? সব রেডি সব রেডি। ইন দ্যাট কেস আমার আর এই ডিসকাশন থেকে লাভ নেই, তাই না? মানে শুধু তোমার নয়, আমাদের কারোরই থেকে লাভ নেই। চলো, চলো। ছোটরা সামলে নিস। তুমি চিন্তা করো না। গুড নাইট, গুড নাইট, সুইট ড্রিমস। বাই বাই। কি ব্যাপারটা কি বলতো, আমি বুঝতে পারছি না, মানে হচ্ছেটা কি? তুমি এইটা দিদিকে দিও, আমি নিজের হাতে বানিয়েছি। মাসি মা কি হয়েছে রিমঝি? মায়ের খুব শরীর খারাপ, আমার মা আর বাঁচবে না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।